আপনি যদি ভেবে থাকেন যে ইরান শিয়া মতাদর্শের হওয়াতে আজকে ইহুদ এবং পশ্চিমা অপশক্তি তার সাথে কনফ্লিক্টে জড়িয়েছে, তাহলে আপনি ডেফিনেটলি ভুল ভাবছেন। তার কারণ হচ্ছে সাদ্দাম হোসেন তো শিয়া মতাদর্শের ছিল না, মুয়াম্মার আল গাদ্দাফি তো শিয়া মতাদর্শের ছিল না, ইসমাইল হানিয়া তো শিয়া মতাদর্শের ছিল না। তো তাদেরকে কেন বিদায় করে দেয়া হলো? তার কারণ পশ্চিমা অপশক্তির কাছে যখন যাকেই হুমকি স্বরূপ মনে হবে তখন তারা তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। এখন কথা হচ্ছে যে ইরান তাহলে কেন সৌদি আরবে হামলা করছে, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান বিভিন্ন জায়গায় হামলা করছে, তার কারণ কি? এই পরিস্থিতিতে আমরা কি করব? যে এখান থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হতে পারে, যা অত্যন্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। আরেকটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে মিডল ইস্টে আমাদের সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আছে, যারা কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, ওমান, সৌদি আরব বিভিন্ন দেশে তারা কাজ করছে। এই মুহূর্তে মিডল ইস্টের যে অবস্থা, তাতে আমাদের প্রবাসী ভাইয়েরা হুমকির মুখে আছে। আমাদের কথা হচ্ছে আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। পৃথিবীতে ইহুদ এবং পশ্চিমা অপশক্তি যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত গোটা পৃথিবীতে কোনোদিন প্রপারলি কনফ্লিক্ট বন্ধ হবে না। বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে আমাদের সংক্ষিপ্ত এই বিশ্লেষণটি পরিপূর্ণ শুনে আপনি এরপরে আপনার মন্তব্য করবেন ইনশাআল্লাহ তাআলা। একদিকে ইরান, অন্যদিকে রয়েছে ইহুদ এবং পশ্চিমা অপশক্তি। প্রথমেই আমাদের যে বিষয়টি খুব ভালো করে বুঝতে হবে সেটি হচ্ছে আমরা কার পক্ষ গ্রহণ করব। তার কারণ অনেকেই প্রশ্ন করেন যে ইরান তো শিয়া মতাদর্শের, একজন মুসলমান সর্বদা মাজলুমের পক্ষে অবস্থান নেবে। সাপোজ দুই কুফফার শক্তি যদি কোনোদিন লড়াই লিপ্ত হয়, তাহলে আমরা স্বাভাবিকত যিনি মাজলুম তার পক্ষে অবস্থান গ্রহণ করব এবং জালিমের বিরুদ্ধাচারণ করব। জালিম যদি মুসলিমও হয় তবুও আমি সেই মুসলিম জালিমের পক্ষে দাঁড়াতে পারবো না। বর্তমান প্রেক্ষাপটে ইরান কি আধিপত্যবাদী আমেরিকার কাছে মাজলুম নয়? শিয়া সুন্নি মতপার্থক্যে আমরা যাব না। তার কারণ হচ্ছে আজকে ইরানের সাথে যে কনফ্লিক্টের জায়গাটা, এটা কিন্তু তার শিয়া মতাদর্শকে কেন্দ্র করে নয়, বরং কনফ্লিক্টের জায়গাটা হচ্ছে ইরান একটি মুসলিম কান্ট্রি, সেটা যেই মতাদর্শের হোক না কেন। আর সেন্ট্রাল কনফ্লিক্টের জায়গাটা হচ্ছে ইরান সে আধিপত্যবাদ এবং ইহুদ বিরোধী। ইহুদ এবং আধিপত্যবাদ পশ্চিমাদের যত ক্ষতি ইরান করতে পেরেছে তত ক্ষতি অন্য কোনো মুসলিম কান্ট্রি করতে পারেনি। মিডল ইস্টের সবগুলো দেশে আমেরিকার নিজস্ব সৈন্যদের ঘাঁটি রয়েছে, সেটা ইরানের মাঝে নাই। আপনি কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, দুবাই সহকারে সকল দেশের মাঝে আমেরিকা তার নিজস্ব ঘাঁটি বানিয়ে রেখেছে, কিন্তু ইরান তার মাঝে আমেরিকার কোনো ঘাঁটি বসাতে দেয়নি। এবং একই সাথে ইরান নিউক্লিয়ার তৈরিতে আগাতে চাচ্ছে, যা পশ্চিমা দাদাগিরির জন্য হুমকি স্বরূপ। আপনি যদি ভেবে থাকেন যে ইরান শিয়া মতাদর্শের হওয়াতে আজকে ইহুদ এবং পশ্চিমা অপশক্তি তার সাথে কনফ্লিক্টে জড়িয়েছে, তাহলে আপনি ডেফিনেটলি ভুল ভাবছেন। তার কারণ হচ্ছে সাদ্দাম হোসেন তো শিয়া মতাদর্শের ছিল না, মুয়াম্মার আল গাদ্দাফি তো শিয়া মতাদর্শের ছিল না, ইসমাইল হানিয়া তো শিয়া মতাদর্শের ছিল না। তো তাদেরকে কেন বিদায় করে দেয়া হলো? তার কারণ পশ্চিমা অপশক্তির কাছে যখন যাকেই হুমকি স্বরূপ মনে হবে তখন তারা তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। এটাই হচ্ছে তাদের ন্যারেটিভ। এখন কথা হচ্ছে যে ইরান তাহলে কেন সৌদি আরবে হামলা করছে, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান বিভিন্ন জায়গায় হামলা করছে, তার কারণ কি? ইরানের অ্যাকচুয়াল শত্রুতা সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন তাদের সাথে নয়। মূল বিষয়টা হচ্ছে যেহেতু এই সকল দেশগুলোতে আমেরিকার ঘাঁটি রয়েছে, আর আমেরিকা তার নিজ দেশ থেকে সৈন্য পাঠিয়ে আক্রমণ করাটা তার জন্য কঠিন। এজন্য প্রত্যেক দেশের ঘাঁটিগুলো থেকে ইরানের উপর আক্রমণ হচ্ছে। তো বিষয় হচ্ছে আমার আক্রমণটা ঠিক যে জায়গা থেকে আসবে, আমার শত্রুদেরকে যারা পেলে পুষে বড় করছে, তাদেরকে ফাইটার জেট পরিচালনার জন্য যারা তেল দিচ্ছে, স্বাভাবিকতই তো তারা আমার শত্রুতে পরিণত হবে। এজন্য ইরান মিডল ইস্টের সেই দখলদার আধিপত্যবাদীদের সেই ঘাঁটিগুলোতে আক্রমণ করছে এবং তেল শোধনাগার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আক্রমণ করছে। এখন কথা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা কি করব? স্বাভাবিকত আমরা যারা আছি, আসলে এই পরিস্থিতিটা আমাদের জন্য সুখকর নয়। তার কারণ এই যুদ্ধটা আমাদের কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না। এবং ধারণা করা হচ্ছে যে এখান থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হতে পারে, যা অত্যন্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। আরেকটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে মিডল ইস্টে আমাদের সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আছে,
যারা কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, ওমান, সৌদি আরব বিভিন্ন দেশে তারা কাজ করছে। এই মুহূর্তে মিডল ইস্টের যে অবস্থা তাতে আমাদের প্রবাসী ভাইয়েরা হুমকির মুখে আছে। বিভিন্ন জায়গায় অনেকে ইতোমধ্যে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, অনেকের কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। দিন শেষে বিষয়টা কি দাঁড়ালো? দিন শেষে বিষয়টা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের ওপরে যেই ধাক্কাটা আসবে, এই ধাক্কাটা বাংলাদেশের রেমিটেন্সের উপরে আসবে। রেমিটেন্সের উপরে যে ধাক্কাটা আসবে, এই ধাক্কাটা আবার চলে আসবে বাংলাদেশের অর্থনীতির উপরে, যার প্রত্যেকটা সাইড এফেক্ট পড়বে আমাদের প্রত্যেকের জীবনে। অর্থাৎ আমাদের এখন স্বাভাবিক যেই জীবন মান আছে, এই টোটাল বিষয়টা ডিস্ট্রয় হয়ে যেতে পারে। অর্থাৎ গোটা বিশ্বে এখন তেল শোধনাগারে যেইভাবে আক্রমণ চালানো হচ্ছে, তাতে খুব শীঘ্রই তেলের প্রকট সংকট দেখা যেতে পারে, যেটা আমাদের জন্য অশনি সংকেত। তার কারণ এই যে ইলেকট্রিসিটি, এসি, গাড়ি সহকারে যা চলছে সব কিছুই কিন্তু তেলের উপরে নির্ভরশীল। আরেকটা বিষয় হচ্ছে, বিশ্ববাজারে যত তেল প্রয়োজন, ইরান তার প্রতিদিন 3% তেল রপ্তানি করে। আর ইরানের নিয়ন্ত্রণাধীন রয়েছে হরমুজ প্রণালী, যেই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্ববাজারে তেলের 20% আমদানি রপ্তানি হয়। তার মানে আপনি বুঝতে পারছেন, অর্থাৎ টোটালি 23% তেল কিন্তু ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি ইরানের কাছে। অর্থাৎ ইরান চাইলে সেই তেলের ইনকামিং আউটগোয়িং এটাকে অফ করে দিতে পারে। তাহলে বিষয়টা যেটা হতে পারে, খুব শীঘ্রই গোটা বিশ্বে তেলের ক্রাইসিস দেখা দেবে এবং যার একটা ব্যাড এফেক্ট গোটা পৃথিবীর মতো বাংলাদেশেও এসে পড়বে। ওই মুহূর্তে আমাদের অবস্থাটা কতটা করুণ হয়ে যাবে। তো আজ আপনি ইরান, ইয়াহুদ এবং পশ্চিমা অপশক্তির এই যুদ্ধ নিয়ে হাসি তামসা করছেন। খুব শীঘ্রই তো হতে পারে যে এর সাইড এফেক্ট হতে হতে বাংলাদেশের অর্থনীতিতে এত বড় ধাক্কা খাবে যে ধাক্কা কাটিয়ে ওঠা আমাদের জন্য কঠিন। এজন্য এই মুহূর্তে আমাদেরকে যুদ্ধের জন্য খুব বেশি উদ্গ্রীব না হয়ে, উস্কানিমূলক কথা না বলে, ফেসবুকে, ইউটিউবে যাচ্ছে তাই কথা বলে ভিডিও আপলোড না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করা উচিত যেন এই যুদ্ধ বন্ধ হয়ে যায়। তার কারণ এই যুদ্ধের দিন যত বাড়তে থাকবে, আমাদের অশনি সংকেত তত ঘনিয়ে আসবে। পরিশেষে আমাদের কথা হচ্ছে, আমরা যুদ্ধ নয় শান্তি চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে ইয়াহুদ এবং পশ্চিমা অপশক্তিকে বিদায় করে দিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পৃথিবীতে ইয়াহুদ এবং পশ্চিমা অপশক্তি যতদিন পর্যন্ত টিকে থাকবে, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীতে কোনো দিন প্রপারলি কনফ্লিক্ট বন্ধ হবে না, যুদ্ধ বন্ধ হবে না। তার কারণ তারা ভালো করেই জানে তাদের মূল বিজনেস হচ্ছে যুদ্ধ, ডিভাইড অ্যান্ড রুল অ্যান্ড আর্মস সাপ্লাই। গোটা পৃথিবীতে ইয়াহুদ এবং নাসারা এই জনগোষ্ঠীরা যেই অস্ত্র ব্যবসা করবে, এই ব্যবসার জন্য যুদ্ধ হওয়াটা প্রয়োজন। এজন্য তারা ইচ্ছেকৃতভাবেই গোটা পৃথিবীতে এই যুদ্ধ অ্যাক্টিভ রাখবে।